হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ। আজ আমি জার্নি করতে যাচ্ছি ঢাকা খিলক্ষেত থেকে যশোর মণিহার পর্যন্ত। ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছে যশোরের পারিবারিক অপারেটর খ্যাত লিটন ট্রাভেলসের হিনো একে ওয়ান জে নন এসি। আমি এই পর্যন্ত প্রায় ৯ বারের মতো লিটন ট্রাভেলসে জার্নি করেছি এবং প্রায় ৩টি জার্নি ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। নবম জার্নিতে এসে লিটনের ওয়ান জে নন এসির সাথে জার্নি করার সৌভাগ্য হলো। যাই হোক, ভার্চুয়ালি সম্পূর্ণ জার্নিটি উপভোগ করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি উপভোগ করুন। আমার গাড়ি ছিল ঢাকার নর্দা থেকে দুপুর ২টা ৩০ মিনিটে। আবদুল্লাপুর থেকে গাড়ি ছাড়ার আগেই গাইড আমাকে ফোন করে পরবর্তীতে যেহেতু আমার বাসা খিলক্ষেত, আমি সুপারভাইজারের সাথে কথা বলে আমি জানাই যে আমি খিলক্ষেত যাত্রী ছাউনি থেকে উঠবো। ঠিক ২টা ৩০ মিনিটে খিলক্ষেত থেকে আমি গাড়িতে উঠি। ঢাকার জ্যাম ঠেলে আমরা সামনের দিকে চলতে থাকি। মালিবাগ কাউন্টারে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে ঠিক ৩টা ৫০ মিনিটে আমরা আবার যাত্রা শুরু করি। আমাদের এই যাত্রায় আমরা কিন্তু সায়দাবাদ হয়ে যাব না, আমরা খিলগাঁও ফ্লাইওভার থেকে ডানের টার্ন নিয়ে আরামবাগ থেকে যাত্রী নিয়ে সোজা হানিফ ফ্লাইওভারে উঠে ধোলাইপাড় নামবো। খিলগাঁও থেকে দুপুর ২টা ৩০ মিনিটে রওনা হয়ে প্রায় ১ ঘন্টা ৫০ মিনিট পর ঠিক দুপুর ৪টা ২০ মিনিটে আমরা এক্সপ্রেসওয়েতে উঠলাম। তো ভিউয়ার্স, আর কথা না বাড়াই, আপনারা সম্পূর্ণ জার্নিটি উপভোগ করতে থাকুন। আমার ভ্রমণ সংক্রান্ত এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট সিরিজ আকারে পাবলিশ করি আর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেবার চেষ্টা করি। মানে আপনারা কিভাবে যাবেন, কি দেখবেন, যদি আপনারা গো থ্রু করেন আশা করি আপনাদের উপকারে আসবে। পাশাপাশি ২টা ফেসবুক পেজ রয়েছে, লিঙ্কগুলা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন।
আমরা যখন ঢাকার মধ্যে ছিলাম তখন কিন্তু বেশ বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টিটা তখন কিন্তু যশোর বা ঢাকা থেকে যশোরের মাঝের বিভিন্ন জায়গাতে বৃষ্টিটা হয়ে গেছে। আর বর্তমানে আজ সেপ্টেম্বর মাসের 30 তারিখ বা শরৎকাল আশ্বিন মাসের 15 তারিখের মতো। এই সময়টা এমনিতে আমার অনেক ভালো লাগে, কারণ চারিদিকে কাশফুল, আকাশ একদম নীল। আর একটু আগে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আপনারাই দেখুন যে চারিপাশের গাছপালা বা রাস্তা সবকিছু মিলে মানে এত সুন্দর ওয়েদার, আর সাথে কড়কড়া ওয়ানজের ইঞ্জিন সাউন্ড। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি ঠিক কতটা এই জার্নিটি উপভোগ করছিলাম। আলহামদুলিল্লাহ, ধোলাইপাড় থেকে বিকাল 4টা 20 মিনিটে রওনা হয়ে এখন বিকাল 5টা 45 মিনিটে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত যাত্রাবিরতির স্থান স্কাই ব্লু রেস্টুরেন্ট। লিটন ট্রাভেলস মূলত সাম্পান এবং স্কাই ব্লুতে এই দুইটা রেস্টুরেন্টে যাত্রাবিরতি দিয়ে থাকে, বিশেষ করে এসিতে যাত্রাবিরতি দিয়ে থাকে সাম্পানে। আমি দ্বিতীয়বারের মতন এই রেস্টুরেন্টে যাত্রাবিরতি পাইলাম। এটা মোটামুটি ছোটোর মধ্যে বেশ সুন্দর। অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন ছোট চায়ের দোকান আছে। আশা করা যায় এখানে লাল চা পাবো, কারণ এখন বেশিরভাগ যাত্রাবিরতির হোটেলেই কিন্তু লাল চাটা পাওয়া যায় না। কফি মেকারে বা টি মেকারে দুধ চা পাওয়া যায়, কিন্তু খেতে খুবই বিরক্ত লাগে। আর ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে, এবং ঠিক এই বরাবর সোজা গেলেই স্টাফদের খাবার জায়গা। আর এটা হলো নামাজের জায়গা, এটা নামাজের ঘর। আর সামনে স্টাফদের ওয়াশরুম, স্টাফদের বিশ্রামের জায়গাও আছে। স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্টটা আমার এই জন্যই পছন্দের, কারণ অন্তত একটু লাল চা এখানে পাওয়া যায়। ইনফ্যাক্ট গরুর দুধের দুধ চাটাও এখানে আপনি পাবেন এই সামনের এই টং দোকানে। সন্ধ্যা 6টায় হোটেলে যাত্রাবিরতি শেষ করে আমরা আবারও যশোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো লিটন ট্রাভেলসের ওয়ানজের সাথে আমার সর্বপ্রথম জার্নিটি কেমন ছিল সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিই। মূলত জার্নি রিভিউর প্রসঙ্গটা যখন আসে তখন কিন্তু সর্বপ্রথম সামনে আসে ভিতরের ইন্টেরিয়র, সিটটা কেমন ছিল, ড্রাইভিংটা কেমন ছিল, গাইডের সার্ভিস বা ওভারঅল সার্ভিস, কোনো লোকাল যাত্রী উঠেছিল কিনা, এই জিনিসগুলাই কিন্তু সামনে আসে। সবকিছু একদম 100-এ 100, কোনো বাজে অভিজ্ঞতা নাই। এইসব ক্ষেত্রে আমি 100-তে 100 দিব। তবে লিটন ট্রাভেলসের একটা প্রবলেম আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং এটি একটি কমন প্রবলেম, এবং বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ যাত্রীদের এটা অভিযোগ। যদিও এই প্রবলেমের জন্য আমি অতটা সাফার আমার করা লাগে না, যেহেতু আমার বাসা যশোর, তারপরেও এটি আমি অন্যান্য যাত্রীদের কথা বিবেচনা করে আমি এটা তুলে ধরছি। তো সেই জার্নি এবং আজকের জার্নিতে কিন্তু আমি অনায়াসে কিন্তু নিউ মার্কেট বা দরটানাতে নামতে পারতাম, কিন্তু দুইটা জার্নিতেই কিন্তু আমি মনিখান নেমে গেছি। আপনারা যারা লিটন ট্রাভেলসকে জানেন শুনেন অলরেডি বুঝে গেছেন আমি কোন কথাটা বলতে চাচ্ছি। মনিহারে যে তেল পাম্প থেকে তেল নেওয়া হয় এটি একটা সমস্যা, কারণ লিটন ট্রাভেলসের কিন্তু কিছু শর্ট রুট আছে। সাতক্ষীরাটা বাদ দিলে বেশিরভাগ রুটটাই কিন্তু শর্ট রুট, যেমন চৌগাছা, বেনাপোল, চুকনগর, নাভারণ, এইগুলা কিন্তু যশোর থেকে বেশিরভাগই কিন্তু 30-45 মিনিটের রুট। প্রথম প্রথম দেখতাম হোটেল ব্রেক দিলেই কিন্তু অনেক যাত্রী তেলে বেগুনে জ্বলে উঠতো, যদিও আমি হোটেল ব্রেকের পক্ষে, কারণ হোটেল ব্রেকটা অনেক কারণে প্রয়োজন পড়ে, সেটা নামাজের জন্য হোক, ওয়াশরুমের জন্য হোক। খাওয়াটাই বড় কথা না, নামাজ ওয়াশরুম এই দুইটা অনেক সেন্সিটিভ ইস্যু। এবং আরো একটা সেন্সিটিভ ইস্যু, একটা ড্রাইভার
আবদুল্লাপুর থেকে গাড়ি ছেড়ে আসছে। তো আবদুল্লাপুর থেকে ছেড়ে আসার পর ঢাকা থেকে বাইরে হতে কিন্তু 3 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 4 ঘন্টাও লেগে যায়। তো তারও একটা রিফ্রেশের প্রয়োজন আছে, তো এই জন্য হোটেল ব্রেকটা দরকার। কিন্তু দেখেন, হোটেল ব্রেক থেকে বের হয়ে যাওয়ার পর সাতক্ষীরাবাদে যেই রুটে যাক না কেন, তার কিন্তু 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবার কথা। 2.5 ঘন্টার মধ্যে তার কিন্তু আর কোনো যাত্রা বিরতির প্রয়োজন পড়ে না। তেল নেবার জন্য মণিহারে কিন্তু সব কয়টি গাড়িকেই প্রায় 25 মিনিট দাঁড়াতে হয়। হ্যাঁ, তেল তো অবশ্যই নিতে হবে, যেহেতু ইঞ্জিন চালিত যানবাহন, তেলটা অবশ্যই নিতে হবে। কিন্তু আমি বলবো তেল পাম্পটা পরিবর্তন করাটা উচিত, কারণ এই তেল পাম্পটা অনেক বিজি একটা জায়গায়। তো আমি প্রত্যেকবারে দেখছি লিটন ট্রাভেলস এর আমার যে ট্যুরমেটটা আছে, সে কিন্তু ডাইরেক্ট তেল পাম্পে ঢুকতে পারছে না। তাকে প্রায় 3-4টা গাড়ি সিরিয়ালে থাকতে হয়, এবং ওই 3-4টা গাড়ির মধ্যে দেখা যায় 2টি গাড়ি লিটন ট্রাভেলস এর। 25 থেকে 30 মিনিট কিন্তু ওখানেই নষ্ট হয়। যেসব যাত্রীরা চৌগাছায় যায়, নাভারণ, জিগরগাছা যায়, তাদের জন্য জিনিসটা কিন্তু খুবই একটা বিরক্তিকর হয়ে যায়। এবং আমার বাসা নিউ মার্কেট হওয়া সত্ত্বেও আমি এই 25-30 মিনিট নষ্ট করতে চাই না, আমি প্রত্যেকবারে মণিহার নেমে যাই। তো আশা করি লিটন ট্রাভেলস এর কর্তৃপক্ষ, আপনারা যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই এই তেল পাম্পটা রিভাইজ করা যায় কিনা সেটা দেখতে পারেন। এটা হাইওয়ের পাশে কোনো তেল পাম্প আপনারা নির্ধারণ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 7-8 মিনিটের বেশি কিন্তু লাগার কথা না। এবং ওই 7-8 মিনিটে কিন্তু অনেক যাত্রী যদি ইমার্জেন্সি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, সেটাতেও যেতে পারবে। আমি আমার আজকের জার্নি রিভিউটা এখানেই শেষ করছি। ওভারঅল জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।